হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকের ভিডিওতে আরেকটি আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি কিভাবে পায়ের মোহরিটা সেলাই করতে হয় আমি আপনাদেরকে তা দেখিয়ে দিচ্ছি আগের ভিডিওতে। কিভাবে সাইড পাড়াটা জয়েন দিবেন আর রাবার কাপড়টি কিভাবে রাবার সেলাই করতে হয়, রাবার জয়েন্ট নেবেন, তা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আগে ভালো করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আপনারা চাইলে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি সেলাই করি। যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝবেন না, না টেনে দেখবেন। আর এভাবে যদি চ্যাপ্টা করে সেলাই করে দেন তাহলে খুব সুন্দর মিশ হয়ে যায়। আর এক কথা হলো কি, আর যদি এভাবে সেলাই করেন দুটো সাইডে একসাথে করে এভাবে সেলাই করতে চান তাহলে কাপড়টি আমার কাছে মনে হয় না ফিনিশিংয়ে আসে। তো আমি এভাবে সেলাই করে রাবারটি দুটো সাইডে আধা ইঞ্চি করে 1 ইঞ্চি নিয়ে আমি এভাবে সেলাই করে দিয়ে রাবারটি চাপ সেলাই বসিয়ে দিই। তো ভালোভাবে একটু সেলাই দেওয়ার কারণে এটা যেহেতু সেলোয়ারের রাবারে থাকবে, এটা সহজে খোলা যাবে না। এটা একটু ভালো করে সেলাইটা দিলে আমার মনে হয় এটা ভালো হবে। তো আমি একটু ভালো করে ফিনিশিং দিয়ে সেলাইটা দিতেছি। আপনারা চাইলে এভাবে সেলাইটা করতে পারেন। এভাবে সেলাইটা করলে আমার মনে হয় খুবই ভালো হয় বা ভালো হবে। আমি এই জন্য এইভাবেই সেলাইটা করতেছি। তো আশা করি যারা আমার ভিডিওটি দেখতেছেন নতুন, তারা প্লিজ সবাই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো বলে যাবেন। দেখেন আমার এখন রাবারটি সেলাই করা হয়ে গেছে। কত সুন্দর করে আমি রাবারটি সেলাই করলাম। আপনারা চাইলে ঠিক এভাবে সেলাই করতে পারেন। এই দেখেন আমি টেনে টেনে দেখাচ্ছি। এটা যত টানেন কোনো সমস্যা না, এটা সহজে ছিঁড়বে না, সেলাইটা ছিঁড়ে যাবে না। আর এখন দেখেন আমি আধা ইঞ্চি করে এভাবে বাজ করে নখ দিয়ে একটু চেপে চেপে ফিনিশিং দিয়ে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বা দেখানোর সুবিধার্থে। আর আপনারা চাইলে ঠিক একইভাবে এভাবে চেপে চেপে একটু আধা ইঞ্চি করে যদি একটু চেপে চেপে দেন তাহলে পুরোটা আপনাদের সেলাই করতে খুবই সুবিধা হবে, সহজ হবে। কাপড়টি এলোমেলো আপনাদের সেলাই করতে গিয়ে এলোমেলো হবে না, বেশি রকমের কোনো সেলাই হবে না। তো দেখেন আমি এভাবে সেলাইটা দিতেছি। দেখেন আমি এটা উল্টো সাইডে রেখে কীভাবে সেলাইটা দিতেছি। আপনারা পিঠে আনবেন না, আগে কাপড়টি দেখবেন, উল্টো সাইডে কাপড়টি রেখে রাবারটি এভাবে আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে রাবারটি বসিয়ে তারপরে সেলাইটা দিবেন। দেখেন আমি এখন এভাবে ফিনিশিং দিয়ে তারপর আমি সেলাইটা করার জন্য কাপড়টি মেশিনে সেলাইয়ের জন্য দিয়ে দিলাম। এখন আমি সেলাই করব। আর দেখেন আমি সেলাইটা করতেছি। সেলাইটা করার পুরোটা আপনারা দেখবেন। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি পুরো ভিডিওটা না দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে বুঝতে পারবেন না। আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সহজেই এই রাবারটি এভাবে সেলাই করা যায়। আর যারা না বুঝেন, না দেখতে পারেন, তারা অবশ্যই বলবেন কমেন্টে। আপনাদের বোঝার সুবিধা করে আমি ঠিক ওরকমভাবেই সেলাই করে দেব। দেখেন আমি রাবারটা কতটুকু সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কি সুন্দর করে ফিনিশিংয়ের মাঝে সেলাইটা হয়ে গেছে। তো এখন আমি দেখেন কিভাবে রাবারটা টেনে টেনে সেলাই করছি। রাবারটা নেবেন আপনাদের কোমরের
কোমরের যদি মাপ হয় 36 ইঞ্চি, কোমরের মাপ 36 ইঞ্চিকে 4 ভাগ করে তারপরে আপনাদের ওই মাপ অনুযায়ী আপনারা যেহেতু কাপড়টি নেবেন ঠিক রাবারটি কাপড়টা আপনাদের যতটুকু নেবেন যার যার কোমরের মাপ অনুযায়ী ঠিক ওইরকমই রাবারটি নেবেন। রাবারের মাপ তো সবার একরকম হয় নাই, তো কোমরের কাপড়ের মাপটা যেহেতু কমার বেশ সবারই একরকম হয়, কারোটা একটু বেশি কারোটা কম, এটা একটু বলা যায় আন্দাজ করে বা এটা মাপ দিলে মাপ অনুযায়ী বলা যায়, কিন্তু রাবারটা তো সহজে এরকম বলা যায় না। আমি এখানে 23 ইঞ্চি নিচে রাবারটি আমার সেলাই কাপড়ের গিয়ে এখন আমার দেখেন কিভাবে আমি সেলাইটি করতেছি। রাবারটি টেনে 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 কাপড় থেকে একটু টেনে তারপরে কুচকে এক জায়গায় কাপড়টি রেখে তারপর টেনে টেনে আমি সেলাই করতেছি। আর আপনারা দেখেন পুরো ভিডিওটা মাঝে আমি কিভাবে টেনে টেনে সেলাই করতেছি। আমার তো প্রায় শেষ পর্যায়ে হয়ে গেল। এখন আমি রাবারটি কাপড়ের সাথে অ্যাডজাস্ট করার পর তারপর আমি সেলাই থেকে সরিয়ে একটু কাপড়টি মেলে নেব। রাবারের মাঝে কোনো জায়গায় রাবারটি কুচকে আছে কিনা বা বর্ডার মাঝে আছে কিনা তা আমি দেখব, দেখে তারপরে টেনে টেনে আমি কাপড়টি কাপড়টি টেনে টেনে মেলে দেব। টেনে টেনে মেলে দেওয়ার পর দেখেন আমার সেলাই করা হয়ে গেছে। আমি কাপড়টি টেনে টেনে মেলে দিয়েছি, কত সুন্দর হয়েছে। এখন আমি মাঝ বরাবর একটা চাপ সেলাই বসিয়ে দেব। চাপ সেলাইটা বসিয়ে দিলে রাবারটিও সহজে নড়বে না আর নাড়াচাড়া হবে না। আর দেখেন এভাবে আমি যেভাবে দেখেছি ঠিক এভাবে টেনে টেনে আপনারা কাপড়টি রাবারের সাথে মিশিয়ে দিবেন। তো এখন আমি মাঝ বরাবর একটা চাপ সেলাই বসিয়ে দিব। চাপ সেলাই বসিয়ে দিলে এটা সেট হয়ে যাবে। আর আপনারা চাইলে আরও 2-3টা বা 3-4টা সেলাই দিয়ে দিতে পারেন। এটা যার যার ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারবেন, যার যেরকম ভালো লাগে ঠিক ওরকম করবেন। আর আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের কাছে যেন নতুন করে ভিডিও নিয়ে আসতে পারি আর আপনাদেরকে যেন নতুন ভিডিও দিয়ে খুশি করতে পারি। ঠিক আপনারা ওইরকমভাবে কমেন্ট করে বলবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদের কাছে এই ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।